বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মোহাম্মদ রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত। অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নিয়ামতপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ই মার্চ শনিবার সকালে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ রাসেলের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদি হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিক্তা রানী পাল, হিসাব রক্ষক কাম কম্পিউটার ক্রেডিট সুপারভাইজার মোহাম্মদ আল মামুন হক সহ আরও অনেকে। আন্তর্জাতিক নারী দিবসে স্কুল, কলেজ, অফিস, আদালত সমস্ত জায়গায় নারীদের সম্মান জানানো হয়, নারী শক্তির জয়গান গাওয়া হয় ও বিশেষ মর্যাদা দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবস কেন পালিত হয়? এর একটি বিশেষ ইতিহাস আছে। আমাদের নবী ছিলেন মেয়ের বাবা। নবী বলেছেন মায়ের পায়ের নিচেই জান্নাত। তিনি বলেছেন মেয়ের বাবাকে কখনো গালি দিও না, কারণ আমি মেয়ের বাবা। ইসলাম দেনমোহরকে ফরজ করেছেন, কিন্তু দেনমোহর পরিশোধ করা হয় না, দেওয়া হয় যৌতুক। আরেকবার ঝলসে ওঠো নারী, তারই মস্তিষ্কে শুধু দিবস উদযাপন আর ব্যানার ফেস্টুনে নিজেকে স্কেলের আবদ্ধ না করে শুরু হোক এবার নতুন যুদ্ধ। আপন মস্তিষ্কে চেতনার পরেতে পরেতে নারী তুমি জেগে ওঠো মেধা বিকাশে। আজকে নারীরা বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি এবং দেশের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নারীরা বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে তারা কাজ করে যাচ্ছে। আমরা কখনোই নারীরা চিন্তা করব না যে আমরা পিছিয়ে পড়েছি। আমরা পৃথিবীর জনসংখ্যার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো অর্ধেকের বেশি জনসংখ্যা মহিলা, নারী। আমরা যদি এই অর্ধেকের বেশি, একটু বেশি সেই জনসংখ্যাকে সঠিকভাবে এই পৃথিবীতে তাদের অধিকার, তাদের সমতা, তাদের ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা কাজ না করতে পারি, তাহলে আমরা কখনোই একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো না।